তো গাইস, এখন আপনাদেরকে আমি দেখাবো শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও ঠাকুর বাড়ি, আখড়াবাড়ি, ব্রিজের মোড়, নওগাঁ। এটি কিন্তু অনেক পুরাতন এবং প্রাচীন কাল থেকেই এই মন্দিরটি আমরা দেখে আসছি। তো যাই হোক, আজকে আপনাদেরকে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির, আখড়াবাড়ি, ব্রিজের মোড়, নওগাঁ জেলাতে এটি অবস্থিত, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমরা প্রবেশ করব আখড়াবাড়ি জিও ঠাকুরবাড়ি মন্দিরের ভেতরে। আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো আজকে দুপুরে কিন্তু মোটামুটি লোকজন প্রায় নেই বললেই চলে। এটি হচ্ছে আখড়াবাড়ির ভিতরে নাট মন্দির। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বছর ধরে এই মন্দিরটি এখানে নওগাঁ জেলার কি প্রাণকেন্দ্র ব্রিজের মোড়ে, সেখানে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। আর প্রত্যেক বছরই এই আখড়াবাড়িতে অনেক দূর দূরান্ত থেকে শিল্পীরা এসে থাকে এবং আর কি কীর্তন পরিবেশন করে থাকে, নাম অনুষ্ঠান, যজ্ঞানুষ্ঠান হয়ে থাকে। এটা হচ্ছে আখড়াবাড়ির ভিতরে নাট মন্দির। তারপরে এখন নাট মন্দির থেকে আপনাদেরকে নিয়ে যাব আখড়াবাড়ির মন্দিরের ভিতরেই কিন্তু রয়েছে দুর্গা মন্দির। বর্তমানে এখন মন্দিরে কোনো মূর্তি বা বিগ্রহ দেখতে পাচ্ছেন না আপনারা, কারণ এটি হচ্ছে দুর্গাপূজা আসলে এই আখড়াবাড়ি মন্দিরে কিন্তু এখানে অনেক জাঁকজমকপূর্ণ পরিস্থিতিতে বা পরিবেশে এখানে দুর্গাপূজা উদযাপন হয়ে থাকে। তার পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন, শিব মন্দির। অনেক সুন্দর এখানকার পরিবেশ। তো যাই হোক, আমার দুপুরে আসার কারণে হয়তো ভক্তবৃন্দরা এখন পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারি নাই। মন্দিরের ভিতরের পরিবেশটুকুন আপনারা দেখেন। এটি হচ্ছে ভোলানাথ মন্দির। ভোলানাথ মন্দিরটি আপনাদেরকে দর্শন করালাম। জয় বাবা ভোলানাথ। দেখতে পাচ্ছেন মন্দিরের বিভিন্ন ধরনের কাজ চলতেছে ভিতরে। তো মধ্যাহ্ন ভোজনের আর কি এখন বর্তমান সময়, আর সেই কারণে ঠাকুর আমরা দর্শন করাইতে পারতেছি না, মন্দিরের গেটটি বন্ধ থাকার কারণে। আপনাদেরকে বিগ্রহটি দেখাইতে পারতেছি না, শ্যামরাই বিগ্রহটি, রাধা গোবিন্দ জিও মন্দির। এটি আখড়াবাড়ির ভিতরেই সুন্দর পরিবেশ এখানে। তো গাইস, এতখানি পর্যন্ত ছিল আমার ভিডিও। আর আপনাদেরকে মোটামুটি দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমাদের আখড়াবাড়ি জিও মন্দির সকল পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল আমার সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন।